সকলের মাঝে তুই হরি নাম বিলিয়ে দিবি, দেখবি যে ভক্ত এই হরি নাম নিতে চাইবে না, যে ভক্ত কৃষ্ণ নাম নিতে চাইবে না, তুই তার হাতে ধরবি। হাতে ধরেও যদি এই নাম না নিতে চায়, তুই তোর চরণে লুটিয়ে পড়বি, তুই তার চরণে লুটিয়ে পড়বি, তবুও তাকে তুই নাম দিবি। নিতাই, এই হরি নামে ছাড়া যে জীবের আর কোনো গতি নাই। যে নামখানা গোলকে গোপনে ছিল, সেই নাম আজ নদিয়ায় এনে প্রকাশ করলেন। আমাদের মতো জীবদের উদ্ধার করিবে বলে এই নিতাই নদিয়ার পথে পথে যাচ্ছেন। আর এই পথ মাঝে যাকেই পাচ্ছে, নিতাই তাকেই বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ওগো তোমরা একবার বদনে হরি বল বলো, কেননা এই হরি নাম ছাড়া যে আমাদের আর কোনো গতি নাই। হরি নামে, হরি নামে, এই হরির নাম যদি কেউ আশ্রয় করতে জানে, তাহলে এই হরি যার থাকতে পারে না, একমাত্র সেই ভক্তের কাছে এসে যায়। ওহে জীব, হাতে করো গৃহকর্ম, বদনে বলো হরি। এই মানব জনম যে তোমার যাইবে গো তরি। ওহে জীব, তোমরা হাতে গৃহকর্ম করো, বদনে কৃষ্ণ নাম বলো, কেননা এই কৃষ্ণ নাম করতে করতে আমরা তো হলাম অভ্যাস দাস। আমরা যদি অভ্যাস করি নাম করার, তাহলে তুমি যদি এই কৃষ্ণ নামকে ছাড়তে চাও, তাহলে দেখবে তুমি যদি কৃষ্ণ নাম ছাড়তে চাও, তাহলে এই কৃষ্ণ নাম তোমায় ছাড়বে না। এই কৃষ্ণ নাম, তখন এই কৃষ্ণ নাম তোমার ভক্তির কাছে চলে আসবে, এসে ধরা দিবে। হরি নামায় বা কে বলো, হরি নামায় বা কে বলো, হরি নামায় বা কে বলো, বলো নাস্তিব নাস্তিব গতির অন্যথায়। এই কলিজীবের গতি নাই হরি নাম ছাড়া। এই কলির জীবের সম্বল একমাত্র হরি নাম। এই হরি নামে ছাড়া জীবের আর কোনো গতি নাই। কেননা সত্য, ত্রেতা, দাপর, এই তিনটি যুগে কিন্তু বাবা অনেক সাধনা করে মানুষ কিন্তু আমার ভগবানকে লাভ করতে পেরেছে, কিন্তু এই কলিযুগের জীবের জন্য আয়ু অতি অল্প। এই কলিজীবের মন বড়ই চঞ্চল, এরা না পারবে সাধন ভজন করতে, না পারবে যাগযজ্ঞ করতে। তাই এই কলির জীবের জন্য আমার গৌর হরি মধুমাখা হরির নাম নিয়ে আসে, বলছে ওহে জীব, এই যে তোমরা সকলেই যে পূজা অর্চনা করছো, যাগযজ্ঞ করছো, এগুলো তোমাদেরকে কিছুই করতে হবে না। আমি বলছি তোমাদেরকে কিছুই করতে হবে না। তোমরা এই সকল কিছু পরিত্যাগ করে একবার বদনে শুধু কৃষ্ণ নাম করো, হরি নাম করো, দেখবে হরি নামে, হরি নামে, এই হরি নামকে যদি তুমি ছাড়তে চাও, এই হরি নাম যে তোমায় ছাড়বে না। এই কথাটা জানি কারা? কৃষ্ণ অনুরাগী ভক্ত যারা, ভজনযোগ্য যারা, যাহারা গৌর অনুগত, একমাত্র তাহারাই জানে কৃষ্ণ নামে কত সুখ, কৃষ্ণ নামে কত শান্তি। মাগো, এই যে আমরা মায়ার জগতে বসবাস করছি, আমরা যে মায়ার জগতে বসবাস করছি, এই মায়ার সংসার আমাদেরকে কি দিয়েছে? দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সকল কিছু দিয়েছে আমাদেরকে। আমরা তো ওই সংসারের জন্যই খেটে খেটে মরছি, কিন্তু সেই সংসার আমাদেরকে কি দেয়?
জ্বালা যন্ত্রণা দুঃখ ছাড়া আর কিছুই পাই না। আমরা কি করি, একজন দুঃখী মানুষ পেলে আমাদের দুঃখের কথা তার কাছে গিয়ে বলে একটু হালকা হয়। কিন্তু ভগবান বলছে, হে জি, তোমরা যদি পারো আমার কাছে এসে আমার চরণে শরণাগত হয়ে মানুষকে তোমার দুঃখের কথা না বলে তোমরা আমার কাছে বলো, দেখবে ওই মানুষের, যেই মানুষের কাছে তুমি তোমার দুঃখের কথা বলবে, এক সময় ওই আপনার সুযোগ নেবে, ওইটা নিয়ে সমালোচনা করবে। কিন্তু আমার ভগবানের কাছে যদি কেউ তার মনের কথা বলতে পারে, কেউ যদি কৃষ্ণ নামে কাঁদিতে পারে, কেউ যদি তার দুটি নয়নের জল ঝরাতে পারে, আমার ভগবান যে তার কাছে বাধা হয়ে যায়। আমার ভগবান তার কাছে বাধা হয়ে যায়। আমার ভগবান আর দূরে থাকতে পারে না। কোনো ভক্ত যদি কৃষ্ণ নামে যদি আশ্রয় নিয়ে যদি থাকে, সে যদি সংসারে যদি কর্ম করে, পাশের গ্রামে যদি অষ্টপ্রহর এরকম যদি হরিবাসর হয়, তার মন কিন্তু সদাই সেই কীর্তনে গিয়ে থাকে। গৃহে কর্ম করছে, আশেপাশে লোকজন যাচ্ছে, সকলেই বলছে, হ্যাঁ গো অমুক গ্রামে কীর্তন হচ্ছে, তুমি কি যাবে না? হ্যাঁ আমি তো যাব, কিন্তু সংসার তো আমায় ছাড়ছে না। আমায় তো সংসার ছাড়ছে না। আমি তো যাব, আমার মনটা তো সেই কৃষ্ণ নামে গিয়ে পড়ে আছে, আমার দেহখানা শুধু এই সংসারেও পড়ে আছে। আমি কি করে যাব? তবু আমি এই কর্ম করে যদি সময় পাই আমি চলে যাব। যাহারা আমার গৌর গোবিন্দের চরণে শরণাগত হয়েছে, তারা হরি নাম শুনলে কখনো আর ঘরে থাকতে পারে না, তারা কিছুতেই ঘরে থাকতে পারে না। তারা সদাই কেঁদে কেঁদে বলে, দয়াময় দয়াময়, তুমি যে আমায় সংসার জ্বালায় আবদ্ধ করেছ, আমি না পারছি এখান থেকে যেতে, না পারছি আমি এখানে থাকতে। দয়াময় আমি যাব। সেই ভক্ত আর ঘরে রহিতে পারে না। সে ভক্ত কি হয় জানো? সেজন্য কেঁদে কেঁদে সেজন্য কেঁদে জানো সেজন্য কেঁদে সে যে কেঁদে কেঁদে ওগো কেঁদে বেড়ায়, বলে কোথায় গেলে আহারে আমি তোমার সঙ্গ পাব। সে ভক্ত কেবল পথে পথে ওরে কেঁদে আমি কোথায় গেলে
পথে পথে কেঁদে কেঁদে বেড়ায় রে। বলে কথা গৌর তোমার সঙ্গ পাবা আহা সেজন্য পথে পথে ওরে কেঁদে বেড়ায়। আমি কোথায় গেলে নিতাই গৌর হরিব গৌর তোমার সঙ্গ পাব সেই যে সে যে পথে পথে কেঁদে কেঁদে বেড়ায় রে। আমি কোথায় গেলে তোমার সঙ্গ পাব রে। বলে কোথায় গেলে সঙ্গ পাব রে। ও তার থাকা ঘরে ও তার মনে থাকে না যা যারি থাকা ঘরে থাকা হয় না। ওদের থাকা ঘরে আর থাকা হয় না। সেদিন ঘরের বাহির হয় রে সে ভক্তের থাকা ঘরে ওরে মনে থাকে না সে যে ঘরের বাহির হয়ে যাই রে। যারি থাকা ঘরে থাকা হয় না। সেদিন ঘরের বাহির ওরে হয়ে যায় রে ও তার থাকা ঘরে মন থাকে না। ওরে ঘরের বাহির হয়ে যাই রে। ঘরে থাকা হয় ওরে না ঘরের বাহির হয়ে যাই রে। থাকা ঘরে ওরে মন বসে না রে। বাবা যে ভক্ত এই হরির নামে যায় তার মন আর এই ঘরে থাকে না।
সংসারকে পরিত্যাগ করে সেজন্য কেবল পথে পথে ঘুরে বেড়ায়। কোথায় গেলে আমি হরিসঙ্গ করতে পারবো, কোথায় গেলে আমি আমার ভক্ত সঙ্গ করতে পারবো, এমনইভাবে ভক্তরা ঘুরে বেড়ায় সাধু সঙ্গ করার জন্য। তাদের আর ওই মায়ার সংসার আটকাতে পারে না। তাই কি বললে, সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দে বিভোর। গৌর হরি আমার এই সুরধ্বনি গঙ্গার কূলে গিয়ে সহচর অর্থাৎ ভক্তগণ পেয়েছে, অন্তরঙ্গ ভক্তগণ পেয়ে গৌর হরি আমার খেলা খেলিতেছে। ভক্ত হলেন দুই প্রকার, একটি ঐশ্বর্যের আর একটি মাধুর্যের। ঐশ্বর্যের এই জাগতিক জগতে যে ভক্ত সেইটা হলো ঐশ্বর্যের, আর আমার গৌর হরি যে সঙ্গ করে সেইটা হলো মাধুর্যের। অর্থাৎ ভক্ত ও ভগবানের মিলন, জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমার গৌর হরি এমনই ভাবে ভক্ত সঙ্গ করিতেছে। শুধু তাই নয়, ভক্ত সঙ্গ করে সকল সখাগণকে নিয়ে কি করিতেছে, ওরে খেলায়বে ওরে বিনাদ খেলা, ওরে গোরা বন মালে, খেলা হেবে বিনোদ খেলা, আমার গোরা বন মালে, আর খেলায়বে ওরে বিনোদ খেলা, ওরে গোরা বন মালে, ওরে খেলায় বিনোদ খেলা, আমার গোনা বানা মালি, আর পুলিন বিহার কর ভকত মণ্ডলী, পুলিনভি বিহার করে ভক্ত মণ্ডলী, যেন খেলছে হরি ওরে নামের খেলা, ওরে খেলছে হারি নামের খেলা, যেন খেলছে হরি ওরে নামের খেলা, যেন খেলেছে হরি হরি নামের খেলা, বলি আর জীবে ওরে ভয় নাই বলে
বলে, খেলেছে হরি নামের খেলা, আর জীবের ভয় নাই বলে, খেলেছে হরি নামের খেলা, আর জীবের বলে, আজ খেলছে হরি, হরি নামের খেলা। বলি বিহার করে ভগত মন্ডলী রে, বলি বিহার করে ভগত মন্ডলী। কি বলছে? বলছে খেলছে হরি নামেরই খেলা। এই হরি নামেরই খেলা বাবা আগে কিন্তু ছিল না। এই হরি নামেরই খেলা কে নিয়ে আসলেন? এই হরি নামেরই খেলা এনেছেন আমার মহাপ্রভু শ্রী চৈতন্য। এই হরি নামেরই খেলা আগেকার যুগে ছিল না। বললেন এই জাগতিক জগতে খেলতে গেলে দুটি পক্ষ লাগে, দুটি দল লাগে, দুটি পক্ষ লাগে, দুটি দল লাগে। কিন্তু এই জাগতিক জগতে খেলার মাঝে হার জিত খেলা আছে। কিন্তু আমার গৌরহরি যে খেলা খেলে এই খেলায় কোনো হার জিত নেই। এই খেলায় সকলেই অংশ নিতে পারে, ছোট বড় সকলেই। কে উঁচু কে নিচু, কে ধনী কে গরিব, জাতির ভেদাভেদ করলেন না। এই খেলার মাঝে সকলেই অংশ নিতে পারে। আর এই জাগতিক জগতে খেলার মাঝে হার জিত খেলা আছে। এক দল ঠকে যায় আর এক দল জিতে যায়। কিন্তু এই হরিনামের খেলার মাঝে কোনো হার জিত নেই। এই হরিনামের খেলার মাঝে পিতা পুত্রও খেলতে পারে। এই হরিনামের খেলা খেলিতে খেলিতে পিতা পুত্র দুজনেই অংশ নিতে পারে। দেখবেন একই পরিবার থেকে হয়তোবা এই পরিবার থেকে দেখবেন একজন হয়তোবা স্ত্রী বা স্বামী যে কোনো একজন দেখবেন এই হরি নামে গেছে, কৃষ্ণ ভজনে এগিয়ে গেছে। দেখবেন হয় তার স্ত্রী যদি এগিয়ে যায়, নিতাই গৌর হরি বল, স্ত্রী যদি এগিয়ে যায় তাহলে দেখবেন তার স্বামী তার বাধা দেয়। স্বামী যদি ভজনে যায় তাহলে স্ত্রী দেখবেন বাধা দেয়। একই পরিবার থেকে যদি তার সন্তান যদি কৃষ্ণ ভজনে যায়, দেখবেন কত বাবা মা আছে বাধা দেয়। আবার ওই পরিবার থেকে যদি সকলেই যদি কৃষ্ণ ভজনে যায়, দেখবেন পাড়া প্রতিবেশী বাধা দেয়। বাধা দিতেই আছে, বাধা পড়বে। কারণ এই হরি নামে আমার ভগবান যে ভক্তদের পরীক্ষা নেয়, ভক্তদের পরীক্ষা করতে বড় ভালোবাসে। এই হরি নামে দেখবেন সকলেই অংশ নিতে পারে। কে কে? এই হরি নামে খেলিতে খেলিতে কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে রে, পুত্রের চরণ, কত পিতাই ধরে পুত্রের চরণ, কত পুত্র ধরে ওরে পিতার চরণ, কত পিতা ধরে ওরে পুত্রের
কত পুত্র ধরে পিতার চরণ, কত পিতা ধরে রে ওই পুত্রের চরণ। কত পিতা ধরে ওই না পুত্রের চরণ, কত পুত্র ধরে পিতার চরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, পিতা ধরে পুত্রের চরণ, আত্মস্মৃতি হয়ে বিস্মরণ। কত কত পিতা ধরে পুত্রের চরণ। এই হরি নামেরই খেলা এমনই খেলা, এই খেলা খেলিতে খেলিতে জয় রাধে আমাকে কজন ভক্ত আমাকে দক্ষিণা দিয়েছে। যে ভক্ত যেই মনোবাসনা নেই দক্ষিণা দান করুক না কেন, এই দান যেন বিফলে না যায়, এবং যে মনোবাসনা নিয়ে দক্ষিণা দিয়েছেন আমার ভগবান যেন তার সেই মনোবাসনা পূর্ণ করেনি। তাই গৌর হরি বল। হরি বল, হরি হরি বল, হরি বল।